আমি চুপ থাকতে পারলাম না, আমাকে বলতেই বাধ্য হলো। আমি অনেক দিন চুপ ছিলাম, কিন্তু এখন আমি আর চুপ থাকতে পারলাম না। এখন বোঝা গেল যে আইন আইনের জায়গায় নাই। থানার ঢোকার প্রথমে যে গেটের সামনে লেখা থাকে যে আইন সবার জন্য সমান, ওটাকে ছিঁড়ে পানিতে ফেলে দেন, পুকুরে ফেলে দেন, খাদে ফেলে দেন, নাহলে ওর উপরে দাঁড়িয়ে পেচ্ছাপ করে দেন। মানুষ হতে পারেন, কিন্তু মানুষের মর্ম দিতে পারেন না। কিছুদিন আগে একটা ধর্ষণ কাজে একটা ছেলে, গরিব মানুষের ছেলেকে 61 দিনে তাকে সাজা দেওয়া হয়েছিল অল্প বয়সের। কলকাতার যে নার্সটাকে ধর্ষণ করা হলো, সেই মেয়েটার আসামিকে যে সাজা দিল আমাদের জজ সাহেব, যে রায় দিল যে তাকে যাবজ্জীবন জেল দিল, কিন্তু তাকে ফাঁসির রায় দিল না। কি বোঝাতে চাইছেন? আইন কি সবার জন্য সমান? ওই আইনের মুখে আমি পেচ্ছাপ করি, ওই ধরনের আইনকে পেছাব করি, ওই ধরনের আইনকে আমি মানি না। এমনকি ভারতবর্ষের কোনো মানুষ ওই আইনকে মানতে পারে না। আইন যদি সবার জন্য সমান হতো, ওই গরিব মানুষের ছেলেটা 61 দিনে যদি ফাঁসি হয়, তারও অন্যায়, এটারও অন্যায়। যেনাকে 18 থেকে 20 জন ধর্ষণ করা হয়েছিল, যার শরীরের লিঙ্গের ভিতরে 150 গ্রামের বেশি হরমোন পাওয়া গেছিল, তারপরেও আপনারা প্রমাণ লুটপাট করার পরেও সেই ছেলেটাকে করলেন কি যাবজ্জীবন জেল দিলেন। আমি চাই প্রত্যেকটা থানার বোর্ডে ঢোকার সময় যেটা লেখা থাকে ওটা খুলে ছিঁড়ে ফেলে দেন, মানুষ ওটাকে দাঁড়িয়ে পেচ্ছাপ ফিরুক, মানুষ ওটাকে দাঁড়িয়ে পেচ্ছাপ ফিরুক। আপনাদের সংবিধান আপনারা মানছেন না।